গুড মর্নিং এভরিওয়ান। আজ কুমিরমারি এক চাষির বাড়ি এসেছি। সেখানে গাছ দেওয়া হয়েছিল 2700 গাছ দেওয়া হয়েছিল টোটাল। সেখানে ছিল 1500 লেবু ছিল, আর সুপারি ছিল 1000, আর 200 এদিকে আম, তারপরে আরও ওই সবেদা, জামরুল, কুল করে 200 ছিল। তিনি গাছ লাগিয়েছেন, দুই সাইডে পুকুর আছে, পুকুরের পাড় দিয়ে আম গাছ আর সুপারি গাছ সারিবদ্ধভাবে লাগিয়েছেন। খুব সুন্দর করে লাগিয়েছেন ইনি গাছগুলো, খুব ভালো লাগছে দেখতে। লেবুর চারা, আম চারা এবং সুপারির চারা দুই সাইড দিয়ে সারিবদ্ধভাবে লাগানো। ধানের জমি এবং পুকুর দুই পাশেই আছে, এবং পাড়ের উপর দিয়ে দুই সাইড দিয়ে লাগানো। খুব সুন্দরভাবে লাগিয়েছেন ইনি, এবং জল দিচ্ছেন, পরিচর্যা করছেন এরা। এইরকম চাষি আরও যদি কেউ থেকে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এরকম বড় বড় চাষি দেখছি, এবং তাদেরকে ফ্রি অফ কস্টে বিভিন্ন ধরনের ফলের চারা, যে চারাটা চাষি চাইবে, যে ফলের চারাটা চাষি চাইবে সেই ফলের চারাটা আমরা তাদেরকে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। দাদা, বলছি যে আপনাদের গাছ দেওয়া হয় শুধু কি এই নদী এলাকা অঞ্চলগুলোতে, না এমনি সব জায়গায় দিয়ে থাকেন আপনারা? আমাদের সংকল্পতরু আপাতত সারা ভারতবর্ষে পুরো এরিয়াতে কাজ করতেছে। তবে পশ্চিমবঙ্গে যদি দেখা যায় আপাতত বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ চলতেছে, যেমন নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, নদিয়া, তার সাথে সাথে দুটো বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া এবং কলকাতা। তো মুর্শিদাবাদে হয়তো আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। এবার বিষয়টা এই নয় যে এই কটা ডিস্ট্রিক্টে শুধু কাজ চলতেছে। যদি আমাদের কাছে কোনো রিকোয়ারমেন্ট আসে যে এই ডিস্ট্রিক্ট থেকে কেউ গাছ নিতে চায় আর কি, তবে আমরা সেই গাছের সংখ্যাটা অনেকটা বেশি যারা নিতে পারে, মানে অ্যাকচুয়ালি আমরা চাই কিনা যাতে তাদের ইনকামের পথ খুলুক, অর্থাৎ তারা অনেক ইনকামের পথ যাতে এখান থেকে তৈরি করতে পারে। ওই কারণে আমরা এক দুটো গাছ দিই না। এক দুটো গাছ দিলে সে তার নিজের খেতেই শেষ হয়ে যাবে। তো আমরা চাচ্ছি কিনা যে যাতে সে ইনকাম করুক, ওই কারণে আমাদের কাছ থেকে সে যদি 100টা গাছ নিতে পারে, বা দেখা যাচ্ছে কিনা 10,000 গাছ নিতে পারে, 5,000 গাছ নিতে পারে, কোনো সমস্যা নেই, আমরা দিতে রেডি আছি। তবে গাছগুলো যত্ন নিতে হবে, গাছগুলোকে তৈরি করতে হবে, বাঁচাতে হবে, এটা আমাদের প্রথম শর্ত। যদি আপনারা এই শর্তে রাজি হন, ঠিক আছে, ওকে। আপনারা কি কি গাছ দিয়ে থাকেন? আমরা বিভিন্ন ফলের গাছ, সে বিভিন্ন ফল, অর্থাৎ সেই ক্লাইমেটে কী কী গাছ হচ্ছে সেই গাছ, এবার তার সাথে সাথে সে সেখান থেকে কতটা প্রফিট পেতে পারে আর কি, সেই গাছগুলো। যেমন দেখা যাচ্ছে নদী এরিয়াগুলোতে কী হয়, নারকেল সুপারি বেশি হয়, তো ওই হেতু আর কি এই এরিয়াতে এই গাছগুলো বেশি নেয়। নদীয়ার দিকে যদি দেখা যায় আর কি, ওরা বেশি নেয় হচ্ছে লেবু, কুল, ওরা এই গাছগুলো বেশি নেয়, যেহেতু ওরা ব্যবসা ভিত্তিক চাষ করে। ওই 5 জনের মতো এই নয় যে শুধু পাড়ে লাগিয়ে দিলাম কটা গাছ, এরকম নয়। বাঁকুড়ার দিকে যদি দেখা যায় আর কি, ওখানে ডালিম আর আম বেশি নেয়। অর্থাৎ এটা ক্লাইমেটের উপরে ডিপেন্ড করে কোন এরিয়াতে কেমন কী গাছ নেবে। থ্যাংক ইউ।